This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এরা সোনালী খাতুনের সাথে দেখা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এরা কোনোদিনও এই যে ঝিনাইদহে যে মহিলা গণধর্ষণের শিকার হলো তার কথা কোনোদিনও বলবে না। এরা কোনোদিনও বলবে না সেই সাংবাদিকের কথা যে সাংবাদিককে গুলি করে মেরে দেওয়া হলো, বা দীপুচন্দ্র দাস বা অন্যান্য যারা বিগত কয়েকদিনে 6 থেকে 7 জন যারা বাংলাদেশি হিন্দু হওয়ার জন্য খুন হলো, তাদের কথা বলবে না। এরা তাদের সাথে কথাও বলবে না, তাদের কথাও বলবে না, তাদেরকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করবে না। এটাই তো স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সোনালী খাতুনের বাড়িতেই যাবেন, কিন্তু সোনালী খাতুনের বাড়িতে গিয়ে একবার জিজ্ঞেস করুন বাংলাদেশে কেন মারা যাচ্ছে এরকম। তাদেরই তো ভাই বোনেরা থাকে, কারণ ইসলাম তো গোটা বিশ্বের উম্মতে বিশ্বাস করে, তো তাদেরই তো ভাই বোন থাকে। তাদেরকে বোঝাচ্ছে না কেন সোনালী খাতুনের মতো লোকেরা? বাংলাদেশে এটা করা ঠিক না। এবার কি সুকান্তদা ভোটের দফা কমছে, সিও বাড়তি বাহিনী চাইছে কেন? এতদিন তো বেশি দফার দাবি বিরোধীরা করে এসছে। দেখুন, আমরা এখনো পর্যন্ত কোনো দাবি জানাইনি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি একটাই কথা, আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, এবং ইলেকশনের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকা চাই। যে বিজেপি সরকার আসুক, তৃণমূলের সরকার আসুক, কারণ যাতে হিংসা না হয়। আমরা রাজনীতিতে হিংসাকে বরদাস্ত করি না, আমরা মানি না যে রাজনীতিতে হিংসার স্থান আছে। তো স্বাভাবিকভাবে কত দফায় করালে কমিশনের সুবিধা হবে সেটা কমিশন ঠিক করুক। এটা ঠিক, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বা অন্য রাজ্যের পুলিশ ছাড়া এই রাজ্যে ফ্রি আর ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব না। 2 এনডিআরও সহ 4 অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? 2 ডিইওর কাছে জানতে চাইল কমিশন রাজ্য। এই দুজনের মধ্যে কি সংঘাতের রাস্তা আরো চড়া হচ্ছে? না, মুখ্যমন্ত্রী তো কমিশনকে কাজ করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রতি পদে ডেভেলপমেন্টের সময় স্পিড ব্রেকার হয়ে দাঁড়ায়। রাস্তায় আমাদের যেরকম স্পিড ব্রেকার থাকে, যাকে আমরা আমাদের বাংলা মানে চলতি ভাষায় বলি হচ্ছে বাম্পার, সেরকম আমাদের বাম্পার মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা এখানে করতে দেন না। আইন শৃঙ্খলা তো বজায় রাখতে হবে। একজন নির্বাচন কমিশনের নিয়ম মানবে না, তার বিরুদ্ধে এফআইআর করবে না, ডিএমদেরকে সাসপেন্ড করা উচিত নির্বাচন কমিশনের। তাদের যে সার্ভিস বুক হয় সেই সার্ভিস বুকে লাল কালি দিয়ে নোট দেওয়া উচিত। মুরুগান ইস্যু কোন দিকে মোড় নিচ্ছে সে তো নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশনের লোক সি মুরুগান, আমি কীভাবে বলবো? সি মুরুগান তো আমার কেউ হয় না। না, তিনি আজকে দক্ষিণ 24 পরগনা, বারুইপুরের জয়নগর এই সমস্ত জায়গায় যাচ্ছেন, সেখানে কি পর্যাপ্ত পুলিশ থাকবে কি মনে হয়? সেটা তো প্রশাসন বুঝবে না, ওখানকার ডিএম বুঝবে। সি মুরুগান একজন সিনিয়র আইএএস অফিসার, সে জানে কীভাবে কী করতে হয়। সব ট্যাপু বন্ধ হয়ে যাবে, কয়েক মাস অপেক্ষা করুন না। মালদায় অভিষেকের সবাই র্যাম্প তৈরি হবে, ভূতের পর এবার সেই র্যাম্পে হাঁটবেন পরিযায়ী শ্রমিকরা। র্যাম্পে পরিযায়ী শ্রমিককে হাঁটান, ম্যাডোনাকে হাঁটান, মিমিকে হাঁটান, নুসরতকে হাঁটান, যাকে ইচ্ছে হাঁটান, ভোট বাড়বে না। হাঁটতে হাঁটতে কোথায় চলে যাবেন দেখতে পাবেন। বাংলাদেশে না চলে যায়, মালদার পাশেই বর্ডার আছে। র্যাম্পটাকে আর একটু বাড়িয়ে দিতে বলুন, বাংলাদেশে চলে যায়, ঝামেলা মিটে যাবে। দাদা বলছি, মালদায় গণির পরিবারকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস। কোতোয়ালির বাড়ি কি আবার রাজনীতির কেন্দ্রবিন্দু হতে চলেছে? দেখুন, গনি খান সাহেবের একটা মালদা জেলা, বিশেষত মালদা মুর্শিদাবাদে একটা প্রভাব আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। স্বাভাবিক, আমি তো বলছি যে এবার কংগ্রেস ভালো ফল করবে তুলনামূলকভাবে মালদা মুর্শিদাবাদে, আমার যেটা মনে হচ্ছে। হয়তো ভোট পাবে, সিট পাবে কিনা আমার জানা নেই, কিন্তু ভোট পাবে কিছুটা। দাদা বলছি, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ আজকে একসঙ্গে রানাঘাট ও ব্যারাকপুরে সভা করছেন। 2 বর্ষিয়ান নেতাকে একসঙ্গে নামিয়ে বিজেপি কি বার্তা দিতে চাইছেন? বার্তা যেটা দেখতে পাচ্ছে সেটাই বার্তা। বিজেপি এক আছে, সবাই মিলে একসাথে আমরা লড়াই করব, এবং 26-এ তৃণমূল নামক এই আপদটাকে বিদায় করব। এই আপদ বিদায় না হলে, এই ভাইরাস বিদায় না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এসআইআরে বনগাঁয় 20,000 ভোটারের নাম বাদ যাবে বলে দাবি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের। কতটা বাস্তবসম্মত এই দাবি? দেখুন, আমার মনে হয় না এত নাম বাদ যাবে। কারণ নাম যদি বাদও যায়, তারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে তারা নাগরিকত্ব পেয়ে গেলে তাদের নাম আবার উঠে যাবে। বিহারে প্রায় বেশ কয়েক লক্ষ মহিলা যারা নেপাল থেকে এসেছিল বিবাহ সূত্রে বিহারে, তাদের নাম বাদ চলে গেছিল। তারা ভোট দিতে পারেনি এই গত নির্বাচনে, আমরা জানি সেটা। তারপরে ভারত সরকারের হোম মিনিস্ট্রি কি করেছে, সেখানে ক্যাম্প বসিয়েছে। ক্যাম্প বসিয়ে সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ খুব শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দেওয়ার কাজ করছে ভারত সরকার। নরেন্দ্র মোদীর সরকার, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আমরা সকলে প্রত্যেকটি হিন্দু উদ্বাস্তুর সাথে আছি। যতক্ষণ না পর্যন্ত শেষ উদ্বাস্তুটা, শেষ মতুয়া, শেষ নবশূদ্র, শেষ উদ্বাস্তু যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছে হিন্দুরা,
ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করেই যাবে, আমরা করে যাব। শেষ প্রশ্ন, পরবর্তী ডিজি নিয়ে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলল ইউপিএসসি। ডিজি নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃত এই গড়িমসি কেন রাজ্যের? দেখুন, রাজ্য সরকার চায় যে নিজের বংশবদ অফিসারকে ডিজি হিসেবে রাখা, যাতে ভোটের সময় ইচ্ছেমতো পুলিশকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা অপদার্থ, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। আমার নিজের গণনা কেন্দ্রে রাত 12টা-1টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ঢুকে যাচ্ছিল ভোট লুট করার জন্য। আমাদের বিজেপির কর্মীরা ওখানে দাঁড়িয়ে লাঠি হাতে সামলেছে, তবে থেমেছে। ক্যান্ডিডেটের ভাই, যে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রসূন মিত্র, তার সিসিটিভি ফুটেজ খুঁজলে আপনি পাবেন, সে ঢুকে গেছিলো, তার ঢোকার এখতিয়ার নেই। বালুরঘাট মিউনিসিপ্যালিটির তৎকালীন চেয়ারম্যান, তার সিসিটিভি ফুটেজ খুঁজলে পাবেন যে গণনা কেন্দ্রের মধ্যে সে ঢুকে যাচ্ছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা দাপটে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি আমাদেরকে। তো সেই জন্য আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই পুলিশ দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য, হবে না। নির্বাচন কমিশনকে আমরা বলবো, দাবি জানিয়েছি, নিরপেক্ষভাবে ভোট করাতে হবে।